বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকেরা এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। হযরত মুসা আলাইহিস সালামের একটা বক্তব্য থেকে নির্যাতনের কিছু ধরন বোঝা যায়। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের কিছু ধরন দেখাইছে। ফেরাউন কি করত? বনি ইসরাইলে কোনো মেয়ে জন্ম নিলে ফেরাউন ছেড়ে দিত, বাচ্চারা। কিন্তু যখনই ছেলে জন্ম নিত, নিজের ক্ষমতা হারানোর ভয়ে ফেরাউন ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জবেহ করে হত্যা করত। আচ্ছা, একটু বুঝে শুনে বলেন তো, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত মাত্র জন্ম নেওয়া, যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এমন পরাশক্তিকে ক্ষমতা থেকে নামাতে পারত? বলেন, এটা সম্ভব ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। সেটা হইল, কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেয়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। দুনিয়ার যত জায়গায় গেছি, আমার ছোট্ট অভিজ্ঞতা, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরীহ প্রাণীর নাম বাংলাদেশের আলেম ওলামা। অথচ আমরা কি দেখি? আহারে, আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায়া থাকতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখলাম? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষগুলা ছিল অস্থির। কেন রে ভাই, এত ডর কেন? বলে, দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, এই জন্য আল্লাহ এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায়া দিয়েছেন। আর এই লাইনের আরেকটা ব্যতিক্রম জিনিস হলো, যত বুড়া হয় এগো ডর আরো বাড়তে থাকে। বুড়া হয় আর পাওয়ার বাড়তে থাকে, আর বিপক্ষের ডরও বাড়তে থাকে। আল্লামা আহমদ শফিরের শেষ দিকে মানুষ যেই ভয় পাইছে, 20 বছর আগে ওই ভয় পাইছে, 50 বছর আগে, আরো আগে। তার মানে বুড়া যত বেশি বুড়া হইছেন, বাতিলের কলিজায় তত বেশি ভয় ঢুকতেছিল, তাই না? একটা আজীব অবস্থা। আচ্ছা শুনে, আমি তো এক লাইনে চলতে থাকবো, একেবারে নাক বরাবর ইনশাআল্লাহ। চেইন কথা, একটার সাথে আরেকটা লাগা, একটা মিস করলে আরেকটা বোঝানো আমার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য মনোযোগ তো থাকবে, কিন্তু মাঝে মধ্যে লাইনের কথা বুঝাইতে আমি একটু বাইরে যাব, বেশিক্ষণ থাকবো না। আবার যাওয়ার সময় বলে যাব বাইরে যাচ্ছি, আবার এসে ইনশাআল্লাহ। এই যে এখন একটু বাইরে যাইতেছি, বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূলকে কি? বুঝলাম না কিছু, ঘুমায় গেছেন তো এমন ভাবে বলতেছেন মনে হয় যেন সর্বশ্রেষ্ঠ নবীরে পাইয়া বড় বিপদে আছেন। কি এটা খুশি? এটা কি আমাদের গর্ব? তো গর্বের কথা বুঝি এমনি কয়?
এমন ভাবে বলবেন যেন গর্ব প্রকাশ পায়। বলে সেটা কেমনে? যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমাদের বললে গর্ব, এটা কি জিনিস একটু বুঝেন জিনিসটা। দেখেন, নবীকে যদি আমরা সারা দুনিয়ার মানুষ মিলে প্রশংসা করি তো মর্যাদা বাড়াইতে পারব? কেন পারবো না? কারণ মর্যাদা উঠাইছেন কে? খালেক যেখানে উঠাইছেন মাখলুক তার চেয়ে উপরে কেমনে উঠায়? হ্যাঁ, সারা দুনিয়ার মানুষ মিলে যদি বদনাম করে নবীর মর্যাদা কমাতে পারবো? তো যেহেতু আমার বলার দ্বারা নবীর মর্যাদা বাড়েও না কমেও না, তো আমি এমন ভাবে কেন বলি না যেন আমার নিজের মর্যাদার একটু বেড়ে যায়। বলে তো আমার মর্যাদা কেমনে বাড়বে? বলে নিজের নবীর সাথে একটু লাগাইয়া দাও। তো যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো কি বলবেন? বলেন আমাদের বলার দ্বারা নবীর দাম বাড়ে নাই, কার দাম বাড়ছে? আমার দাম বাড়ছে। এইবার ঠিক করে বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তো নাম্বার একটু কম পাইছে। সামনে আরেকটা প্রশ্ন করব, একদম হুবহু পুরাপুরি জবাব দিবেন, তাইলে এভারেজে পাস করায়া দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই ধরেন, এই যে আমার গলা ব্যথা করতেছে, ক্লান্ত লাগতেছে, আর কত। তো এই যে হালকা পাতলা রোগের জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? 100তে 100 পাস। কিন্তু যদি রোগী বড় হয় তো কই যায়? বড় ডাক্তারের কাছে। কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক? চলেন আবার লাইনে আসে। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য। কোন চিকিৎসা? মাথা ব্যথা, আত্মার চিকিৎসা কি? যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেন? কেমনে বুঝলাম? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যাদের কাছে পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচেয়ে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহেলিয়া। কি বলে? বলেন, লাইনে থাকেন, যুক্ত থাকেন, মনোযোগ হারায়েন না। বলেন কি বলে? বর্বরতার যুগ। বলে বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। বলে ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যাবে। মানুষ এতটা খারাপ ছিল, কি করত? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কিনা? হয়, কিন্তু মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়। অথচ তখন খুদ বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে কইরা আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়। বান্দায় খোদা লয়া লয়া ঘুরে, রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, সাথের মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয়, আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। সূরা নাহাল 14 নম্বর পারা 58-59 নম্বর আয়াত। আমি ব্যাখ্যায় যাব না, আমি শুধু আয়াতটা শোনায় দিই, তাফসীর আপনারা দেখে লইন। 14 নম্বর পারা সূরাতুন নাহাল 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ ألا ساء
ইয়াহকুমুন। এই ছিল সামাজিক অবস্থা। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের হাকিমুল ইসলাম দারুল দেওবন্দের 50 বছরের উপরের প্রিন্সিপাল মুহতামিম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণের অভাব নাই। মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, এগুলা গোড়ার কথা মূল পয়েন্ট। এগুলা মুখস্থ না করলে সামনের পড়া বোঝানো আমার জন্য কষ্ট হবে। বলেন মৌলিক সমস্যা, বলেন মৌলিক সমস্যা। 1 নম্বর জাহালত, অজ্ঞতা, লেখাপড়া ছিল। 2 নম্বর চারিত্রিক অধঃপতন। দেখেন, এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর, একটাও যদি না থাকে তাও মানুষ অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? বলেন বলেন, শিক্ষিত। অথচ আমরা কি দেখলাম, জাতি কি দেখলো? সরকারি কাজের দায়িত্ব পাইছে, বরাদ্দ পাইয়া গেছে, ব্রিজ বানাইতে যাইয়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিছে। আরে ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? কথা বলেন, ও ইঞ্জিনিয়ার না? জানতো না রড ঢুকাইতে হয়? তো যাই না, ও রড কেন ঢুকাই নাই, বাঁশ ঢুকাইছে কেন? জানে, সে জাহেল না, জানে। এই অপরাধ কেন করলো? বলে চরিত্র নষ্টের কারণে। একটা না থাকলে মানুষ অপরাধ করে। অথচ ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র, যার কারণে ওরা এতটা খারাপ হয়ে গেছে। বলেন, পিছনের পড়াশোনার মৌলিক সমস্যা ছিল কয়টা? মৌলিক সমস্যা। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্য, সংশোধনের জন্য, মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা দায়িত্ব আর সমাধান বা মিশন দিয়া আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিয়েছে। বলেন সমস্যা কয়টা? সমাধান। সবাই 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 এটা মুখস্থ করেন। সমস্যা, সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? দেখেন, এটা একটা পয়েন্ট। এই জন্য আবার যেটা বারবার বলাবো, মনে করবেন পরে কামে লাগবে, আমি একটু একটু করে আগাইতেছি। বলেন, আমাদের নবী কি ছিলেন? আবার বলেন। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। কেন? আমি যেন আমার এই উন্নত চরিত্র দিয়া ওই চরিত্রহীন মানুষগুলোকে দুনিয়ার সেরা চরিত্রবান বানাতে পারি। সমস্যা কয়টা? সমাধান। চলেন আবার জিজ্ঞেস করি, আমাদের নবী কি ছিলেন? পয়েন্ট খেয়াল করে। কিছু কথা এখন এমন চলে আসতে পারে, যেহেতু শিক্ষা ব্যাপার, মাদ্রাসা শিক্ষার ব্যাপারে হুজুর খোঁচা দিয়ে গেছেন, ওইটার উপর আমি কথা কইতেছি। আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, এই কথাগুলো আপনাদের কষ্ট লাগতে পারে, আমি আগেই বলিনি। এখন আপনারা যদি বলেন আমি লাইন পাল্টা এলাম, আমরা পারি ঘুরাই দিতে পারি। কথা কথা ঘুরান লাগবে না, চলবে? কষ্ট লাগবে যে? হ্যাঁ লাগুক, লাগবে না এটা বললেন না, লাগুক, লাগাইতেই তো বলতেছি। তবে কষ্ট দেওয়ার জন্য বলবো না, ইনশাআল্লাহ, আল্লাহ সাক্ষী। কথাগুলো বলবো আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাই। ছোটবেলায় কনকনে শীতের মধ্যে মা ডলাডলি দিয়া গোসল করার নাই? খুব আরাম লাগতো? কি লাগতো? কষ্ট লাগতো? তো এই যে মা কষ্ট দিয়েছেন, যে আপনার ক্ষতির জন্যে নাকি উপকারের জন্য? তা আমরা যারা বয়ান করি, আমি আমারটাই বলি, আমাদের বয়ান কখনো হয় ওয়াজ, আবার কখনো হয় ওয়াশ। দোলাই দোলাই কি ওয়াশ ওয়াশ বলেন না? কি হয়? আপনাকে পাবলিকের অবস্থা হইলো যে ওয়াশ করেন, ভালো লাগে, কিন্তু ওয়াশ করলে আরে হুজুর তো দেখি রাজনীতির আলাপ করে। একটু ওয়াশ করতে গেলেই রাজনীতি হয়ে যায়। ঘোড়ার ডিমের রাজনীতি শিখছে একটা। শুনে আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের অনেক উপলক্ষ। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ পিএইচডি করা ডক্টর, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব।
কেউ শিল্পপতি তার গর্ব, কেউ সমাজপতি তার গর্ব, কেউ জনপ্রতিনিধি তার গর্ব, কারো একটা দুইটা বাড়ি তার গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে তার গর্ব, কেউ উচ্চ চাকরি করে তার গর্ব। আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কয়টা বল? কিন্তু ওই যে আমরা যারা মোল্লা মৌলবী আছি, যাদেরকে আপনারা মনে করেন এই সমাজের একদম থার্ড ক্লাস লোক, সেকেলে গাইয়া খ্যাত ব্যাকডেটেড সমাজের বোঝা, যাদেরকে মনে করেন, আমাদেরও একটা গর্বের জায়গা আছে। এখন আপনাদের গর্বের জায়গাকে ওঠান, আমাদের গর্বের জায়গাকে মিলান, দেখেন এরপরে হিসাব মিলান কে জিতছে কে ঠকছে। আজকে এটাই বলা, কে জিতছে কে ঠকছে। দেখি চলেন চলেন আমরা শুনতে থাকি। আমাদের গর্বের জায়গা, আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি। দেখেন এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না, যারাই মাদ্রাসার সাথে আছে, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে এটা কেমনের শেষ নাই। কয়টা বলবো আপনাদেরকে, একটা উদাহরণ দিই। ধরেন আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন, বুখারীর ওস্তাদও আছেন, ছিলেন, আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা, তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদ মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শান্নাবী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন যায়নুদ্দিন আল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গর্বের জায়গা এটা, আমাদের শিক্ষার গোড়ায় কে বলেন না, কে কে? আমি আবারও বলি, আপনারা কষ্ট নিয়েন না, কষ্ট দেওয়ার জন্য বলছি না, কথাগুলো হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে বলছি। আপনাদের কাছে আমাদের কিছু জিজ্ঞাসা। এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি এই মোল্লা মৌলভীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই, যার কেউ দিতে পারবে না। আপনাদেরও সুযোগ ছিল, অধিকার ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাকে বঞ্চিত করেছে? কোনদিন ভেবেছেন? ভাবার সময় কোথায়? আপনাদের কত কাজ না, এগুলা চিন্তা করার সময় কোথায়? কেন পারছেন না আপনি এই গর্বের পরিচয় দিতে? এই জন্য পারছেন না, কুচক্রীরা সেই ব্রিটিশদের থেকে শুরু, যেটা ওরা আপনার আমার সামনে
এমন এক সিলেবাস রেখেছে যেই সিলেবাস পড়ে এই গর্বের পরিচয় দেওয়া যায়। আপনাকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই না, সাম্প্রতিক কালে আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল। একটু বলেন তো আমরা কার সন্তান? বলেন না, আজকে থেকে আর এটা বলবেন না। যা শিখাই দিই তা বলে, ওই শব্দ একটু একটু করে বাড়াইবেন, এর মধ্যে অনেক রহস্য আছে। খামাখা বাড়াই না আমি শব্দগুলো, চিন্তা করে বাড়াই। আজকে থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন বলে হুজুর পার্থক্য কি? আরে আছে। কারণ হলো মানুষ গণনার এই সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। এক সময় কি ছিল? কি ছিল? কয় বছর ধরে দেখতেছি আদমবাদ দিছে, নতুন নাম দিছে জনশুমারি। কি নাম দিছে? কোনদিন জানতে চেয়েছেন এই আদম কেন কাটলেন? কাউরে জিজ্ঞেস করেছেন? করেন নাই। আপনাদের এগুলো মাথা ব্যথা না। আদম কেন কাটলেন? আদম কোন দিক দিয়ে আপনারে গুতা দিল? খোসা সইতে না পারে আদম কাইটা দিলেন। সমস্যা হচ্ছে বিজ্ঞানের নামে যখন কুশিক্ষা ঢুকানো হচ্ছে, ও কুশিক্ষার মধ্যে এলোমেলো আবর্জনা আছে। আমরা আসলে আদমের সন্তান নাকি আমাদের পূর্বপুরুষ চিড়িয়াখানা থেকে পালায় আসা বান্দর পেছ লেগে গেছে? কই ঝামেলার দরকার নেই, আদম ডারে কাইটা দেয়। দোস্ত, এই চক্রান্ত হয়েছিল আপনার সন্তানের সামনে এই সিলেবাস দিয়া আরেকটা গর্বের পরিচয় যে আমরা নবী আদমের সন্তান। এই পরিচয় থেকেও আপনাকে কাটার চেষ্টা হয়েছিল। আপনার সন্তানকে এই পরিচয় থেকে বিচ্ছিন্ন চক্রান্ত হয়েছিল। ওলামায়ে কেরামের প্রতিবাদের মুখে, ওলামায়ে কেরামের চিৎকার চেঁচামেচির মুখে, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে ওই কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের কথা ওইটা না। আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ, কষ্টের অভিযোগ। এগুলা অভিযোগ না বলে অনুযোগও বলতে পারেন। এগুলো আমাদের হৃদয়ের আক্ষেপ, ভিতরে আগুন জ্বলে, না বললে হালকা হতে পারছি না। আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, চিৎকার চেঁচামেচি প্রতিবাদ মৌলবী কেন করবে? করার তো কথা আপনার। কেন? কারণ ওই ঘোড়ার ডিমের সিলেবাস মৌলবীর সন্তান তো পড়ে না, পড়বে না। আমার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। চিৎকার চেঁচামেচি করার কথা আপনার, প্রতিবাদের আওয়াজ ওঠানোর কথা আপনার। আপনি চুপ ছিলেন, শুধু চুপ থাকেন নাই, কোন কোন পোড়া কপাল আলেমের মুখোমুখি দাঁড়াইছে। ওই প্রতিবাদকারী আলেমকে দেশের শত্রু আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। ওই প্রতিবাদকে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি চাই না, এনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে 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 এমন কোন চক্রান্ত যদি আবার হয়, আলেমকে শত্রু মনে না কইরা, আলেমের মুখোমুখি না দাঁড়াইয়া, বিরুদ্ধাচরণ না কইরা, আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। বলেন সমস্যা কয়টা? সমাধান আছেন তো? লাইনে আছে? মনে আছে? চলে। আল্লাহর হাবিব ওই দুই মিশনে যখন মেহনত শুরু করলেন এই বর্বরদের পেছনে, মনে আসেনি? আরে বর্বরদের পরিচয় এখন পাল্টায় গেছে, এখন আর ওরা বর্বর নাই। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো না। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক এই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। বলে ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরও এক নাম্বার। বলে ভিতরে যে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? আল্লাহ যেন জবাব দেন, রে তোর বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস।
উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর নবী বলেন, আরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, বলে তো নতুন পরিচয়টা বলেন না। আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা কিভাবে সম্ভব? আর এটা কিভাবে সম্ভব? ক্লাসের ফেল করা ছাত্র বেশি মেহনত করলে কোন রকম পাস কি হয় না? হ্যাঁ, 1 নম্বর হওয়ার সুযোগ একটা আছে যদি ক্লাসে ছাত্রই থাকে একটা। আমি যখন তাইসির পড়ি, হুজুররা বুঝবে, প্রথম ক্লাস হেফজখানা থেকে বাইরেছি, তো আমার তো আল্লাহ তাআলা এই কইলে আবার বলাবেন এটা কি দিব আল্লাহ জানে, মানুষে কইব নিজের ঢোল পিটায়, এক ঝামেলা। ছোটবেলার 2টা বিশেষ ছিল, গলা ছিল খুব সুন্দর, এখন তো গলাও নাই, তলাও নাই, ফাটা বাসও নাই, এখন সুরসুরা বাস হয়ে গেছে। ব্রেন ছিল সাফ। তো আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতেছিলাম, অন্য কথা থাক, ওদিকে আর যাই না। ওই ফরিদাবাদ মাদ্রাসায় যখন যায় ভর্তি হয়েছি, তো তাইসিরে প্রথম জামাত, সব জামাতে সব পরীক্ষায় ফার্স্ট হই। তো আমার আব্বা খুব তদারকি করতে, প্রতি পরীক্ষার রেজাল্ট আইনা দেখাইতে, শুধু আমার একা না, 2 নাম্বার যে হয়েছে তারও, 3 নাম্বার যে হইতো তারও। কোন কিতাবে ওদের চেয়ে নাম্বার কম পাইছে কিনা তো আমার খবর আছে। সারা জীবন এই জ্বালাটা আমার জ্বালাইছে বুড়া। যখন দ্বিতীয় জামাতে উঠছি, মিজান জামাত, তা আব্বা জিজ্ঞেস করতেছেন, বাবা কি অবস্থা এই বছর? তো বলতেছিলাম, আমার মনে আছে আব্বা, একটু ডর লাগতেছে। কেন? জাহিদ একটা ছেলে ছিল, জাহিদ, ও গত বছর মিজান পড়ছে, এই বছর আবার ভর্তিছে আন্দোলন, বুঝি না তো, পোলা পাই। তা আব্বা হাসতেছিলেন, আরে গাদা, গত বছর মিজান পড়ছে, এই বছর আবার ভর্তিছে, মানে গত বছর ফেল করছে। যে ফেল করছো জিন্দেগিতে 1 নম্বর হইব না, তুই ডর হাস কেন? অথচ এখানে কিন্তু ঘটনা তাই ঘটছে। ছিল জাহেলা, ছিল বর্বরা, ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য মানুষ। কোন এমন জাদুর কাঠির ছোঁয়া লাগছে যে এখন এই মানুষগুলো হয়ে গেল মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ? হ্যাঁ, কিছু একটা তো আছে না? আচ্ছা শোনে, কয়টা বাজে? হায় আল্লাহ, 1:30 বাজে। কি আপনারা কি শুরু করছেন? হ্যাঁ, বাজুক বাজুক, আমারও 12টা বাজুক। হ্যাঁ, চলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জালেম আপনারা, জালেম। পিসা ওয়াজ করছে এক এলাকায়, যে এলাকা আল্লাহওয়ালার কবর থাকে, হাদিসের একটা ইশারা, ওই আশেপাশের কবরওয়ালারাও কিছু রহমত পায়। ওয়াজ কইরা গেছে বাড়িতে, ঘরে। আগেরকার দিনের ও পিসাবরা তো আয়ার রাত্রে রাত্রে যাইতো না, সকালে মুরগি, ডিম, চাইল, ডাইল, হাদিয়া, তোফা গাঠি লইয়ার পরে বিদায় হইতো। তো বেচারা রাত্রে থাকার নিয়ত করছে, দেহে যে বাইরে চিল্লাচিল্লি হয়, খাদেম রে পাঠাইছে, যা তো কোন কথা কইয়া কোন বিপদে বললাম, মানুষ কি জন্য চিল্লাচিল্লি করে। খাদেম যায়া যা শুনছে, দৌড়ায় কয়, তাড়াতাড়ি গাঠটি গোল করেন, এই এলাকায় থাকা যাবে না। বলে কেন? কয় ওয়াজ করছেন কোন এলাকায় আল্লাহওয়ালার কবর থাকলে আশেপাশের কবরওয়ালারাও কিছু রহমত পায়। পাবলিক আলোচনা করতেছে, রে আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, একটা কাম কর, হুজুর রে মাইরা কবর দে, হুজুর মইরা যাক, আমগো রহমত দরকার, আমি মইরা যাই, চলুক সারা রাত, আমি মইরা যাই। জাহেল, জালেম কোথাকার। আল্লাহ, চলে বয়ানকে ছোট করতেছি। ছোট বলতে ফাঁকি না, আমি ফাঁকি দিই না, ফাঁকি দিব না। বেশি কথাগুলা অল্প জায়গায় ঢুকাইয়া দিই, যেন আপনাদের মনে রাখা। আজকে বয়ান কিন্তু আমার মুখস্থ শোনাইয়া যাইছে ইনশাআল্লাহ। আগা গোড়া যা বলছি পুরা আমার স্টাইল, এটা এক একজনের এক একটা স্টাইল থাকে। আমার স্টাইল বয়ান মুখস্থ করাই, আগা গোড়া পড়া মুখস্থ শোনাইতে হবে। বিশেষ করে মাদ্রাসার পোলাপাইন ভাতিজা সামনে বইছো, যদি না পড়া আমি কিন্তু মুরগি বানাই দেব। হুজুর ঘুমায় যায় বলি না কইলে। পুরা বয়ানটা এই পর্যন্ত যা বলছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ 6 কথার বয়ান।
বলেন কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, এক পোটলা বানানো 3 কথা দিয়া, আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা আরেক পোটলা। এই 2 পোটলা আজকে আপনার ঘরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখবেন একবার পোটলা লইয়া 2 পকেটে লইয়া যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? পোটলা কয়টা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমি যা বলি হুবহু আমার সাথে তাই বলেন, জবাব দিয়েন না, আমি মুখস্থ করাইতেছি। বলেন ওরা ছিল কি? না না, জবাব দিতে বলি নাই তো, হুবহু আমি যা বলি তাই বলা লাগবে। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই বুঝেন তো, বুঝা বললে মজা লাগে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। হইল কি? সবচেয়ে ভালো মানুষ। ঘরে সুবহানাল্লাহ, এটা কি? সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ হয়ে গেছে। কিরে ভাই মাঝখানে কি ঢুকছে? কয় কোরআন আল কারীম। মাঝখানে কি ঢুকছে? কি ঢুকছে? তো এইবার বলেন তো, মজা লাগবে। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? কয় কথা হইল? এই 3 কথার এই পাশে একটা পোটলায় গিটটা লাগান, জায়গা না লাগাইছে রাখে। চলেন আরেক পোটলা বানাই আমার মতো জাহেল যারা, তাদেরকে নিয়ে। দেখেন সাহাবায়ে কেরাম যেই অপরাধগুলো ছেড়ে দিলেন, নারী, মদ, জুয়া, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, গোত্রীয় লড়াই সব ছাড়বে। আমরা কি করলাম? এগুলোর সব ধরলাম। এই সমাজের মানুষ এমন কোন অপরাধ নাই যা করে না, ঠিক? সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। এটা আমাদের জন্য গর্ব না আফসোস? গর্ব না আফসোস? তো এবার বলেন তাহলে ধরলাম কি? আফসোসের সুরে বলবেন ছাড়লাম। আবার আবার ধরলাম কি? ছাড়লাম। হাত ওঠা, হাত ওঠা। হুজুরা উঠালেন, আওয়াম সবাই উঠাইছে, এরকম উঠাইছে, কপালে একটা বাড়ি মারে। আরে করলাম এই মিঠা মিঠা হারে আমার দেওয়া লাগবে না, এটা বাদ, ফেরত দিলাম। এমন ভাবে বলবেন যেন কলিজের থেকে বাইরে এসে বোঝা যায়। বলে আরে করলাম। হ্যাঁ এবার হয়েছে গেছে। আবার বলে ধরলাম কি? ছাড়লাম। আরে করলাম। কিট্টু লাগান, কিট্টু লাগান। পোটলা আরেকটা বানছেন, রাখেন, এটা রাইখা দেন, এটা পরে খুলো, ঠিক আছে? আগের পোটলা খোলেন। চলেন আগের পোটলায় কয় কথা? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে চলেন কি মানুষ কি হয়ে গেছে একটা উদাহরণ তো বুঝবেন। ছিল কি হইল কি বুঝাইতেছি। বলাবেন বল কি বুঝাইতেছি? এখন এখন কোন কথা চলবে? ছিল কি? আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইছেন একটু দেরিতে, হিজরতের পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা উদাহরণ শুনলেই বুঝবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কত গরম? বেশি। আরে বেশির একটা উদাহরণ দেন না। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। আর গরম কি বোঝা যায়? তাহলে কি বোঝা গেল? ওমর যেই রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় চলে না। এখন তো একটা চুটকি শোনাইতে মনে চাইতেছে, শুনবি তোরা চুটকি? চুটকিও শুনতে মনে চায় না? শোন, এই ফালতু চুটকি না, আমার এটা শিক্ষণীয় চুটকি। আজ এরা কামে নাই। আমি মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর। হুজুররা শুনে আসেননি আপনারা? বাবে ওমর, ওমর গেট। সাইয়েদনা ওমর ওদিক দিয়ে আসা যাওয়া করতেন, ওই স্মৃতি হিসাবে ওই গেটটার নাম বাবে ওমর। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা লালন করার কারণে ওই গেটটা দিয়ে আসা যাওয়া করে না। ওমরের দিক দিয়ে হাঁটছে, আমরা হাঁটব না। আরবের বিখ্যাত এক সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছে। সর্বপ্রথম ওই চুটকি আমি যখন পড়ি, আমি তো হাসতে হাসতে শেষ। আরে বেড়ার মাথায় ঢুকলো কেমনি? কি লেখেন জানেন? ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন, আপনি যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তা দিয়ে শয়তান চলতো না। আর আজকে আপনি মারা গেছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে চলে না।
দেখছেন নি কারবার। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদের ঈমান কত পাক্কা, যায়া বলে